ঠিকই তো আছে, ঠিক আছে, ভালোই লাগতেছে। এই যে হাই হাই হয়ে গেলে খারাপ হয়, কম হয়ে গেলে খারাপ দেখা যাবে। এই গরম ও তাহলে তোমার লাগবে আরেকটা, ওইটা তোমাকে দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, তো চলো চলো নতুন আর একটা ব্লগ স্টার্ট করছি। সকাল থেকেই ঘুমের থেকে উঠে দেখছি মা বসে পড়েছে নিজে। এই যে ধান সিদ্ধ করার ছিল, কালকে ভাপ দিয়ে রেখেছিল, তো সেগুলো শুরু করে দিয়েছে কাজ করতে। আর বাবুও নিজের কাজে বসে পড়েছে। ওই পাপে গেটের মানে একটা ড্রয়িং করছে, চলো দেখো। এই দেখো গেটের ড্রয়িং, গেটটা কেমন হতে চলেছে সেটা। এক বালতি দুই বালতি এখন হয়ে যাবে না, আর কি এখন জল ছাড়া তিনটার সময় উঠছি, উঠে বাসিটা সব সারলাম, সাইডে এই যে ধান সিদ্ধ করতে শুরু করলাম। আবার এই 2 কড়াই হয়ে গেলে আবার ভাবছি ভাত দেবো। কালকে আর 2 বস্তা রয়েছে, 2 বস্তা না, কালকে 1 কড়াই ভাপ দেওয়া হয়েছিল, সেটা ভিজে তারপরে হয়ে তো 2 কড়াই হয়ে গেল। ভাবো, ওই যে 1 কড়াই আগে করেছে আর 1 কড়াই এই যে। ওরে বাবা, কিষানু তো একাই ঘুমের থেকে উঠে গেছে। এখন ভালো লাগছে? বা ভালো লাগছে, জ্বর নেই তো, কিন্তু তোমার একটা সোয়েটার গায়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে বাইরে আসবো। হ্যাঁ চলো ঘরে চলো, সোয়েটার গায়ে দিয়ে আসছি, চলো। তো সকালবেলা উঠে মা আবার জামা কাপড় সব মোটামুটি ধুয়ে দিয়েছে বলতে যে ওয়াশিং মেশিনে দিয়েছিল। মা ভোরবেলা উঠে আগে এগুলো অন করে দেয়, ব্যাস, তারপরে বাকি সব কাজ। মা ওখানে ধান সিদ্ধ করছে, তা আমি একটু মেলে দিই জামা কাপড়গুলো। তো মোটামুটি মেলে দিয়েছি সব জামা কাপড়গুলো। চলো মাকে আর একটু গিয়ে হেল্প করি। এই যে হাই হাই হয়ে গেলে খারাপ হয়, কম হয়ে গেলে খারাপ দেখা যাবে। না না ঠিকই আছে, বেশি হাইট নেই। মাপ মতো মেজার মতো হইলে এই মাপটা ধরে রাখতে হবে, এই মাপে অনেক জিনিস তৈরি হবে। না না ঠিক আছে, বেশি হাইট হয় না, আর হাইট হলে বেশি ইয়ে লাগবে, বেশি হাইট হলে খারাপ লাগতো, কম হইলেও ন্যাস্তা মতো হয়ে যেত। এইটুকু উঠতেই হবে, তাই না? এইটুকু উঠতেই হবে। আর এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা কি বেশি হইলো নাকি দেখেন আরো চাপাই দিবে না, এত বড় গেট তো বেশি চাপা দিলে আবার সরু লাগবে, তাহলে আবার সরু হয়ে যাবে। এই জন্য আমি খুব হিসাব করে 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 অনেকবার ক্যান্সেল করছি, দেখলাম এই মাপটাই ঠিক আছে। আর এই সাইডে বাড়তির ব্যাপারটা দেখ, ওই উপরেরটা একটু বাড়তি, উপরেরটা একটু বাড়তি আছে 4 ইঞ্চি, নিচেরটা 4 ইঞ্চি ছোট আছে। না ঠিক আছে, তো আমাদের জন্য তাহলে
কেন তো তোলা হয়নি সকালে? সকালে পড়ে না তো, বেলা হলে পড়ে। ও অনেস্টলি কম কম পড়ে নাকি? কম কম হয় ফুল তো মোটামুটি। পড়বে, আরেকজন আসবে পুষ্পা মানে এই গাছে মানে ইয়ে ফায়দা রয়েছে বুঝলা। ওই দেখো ওই দেখো ওই দেখো কি সুন্দর পড়ে। জিনিসে ফেলে ফেলাবো। তো এই যে এতটা ধান সেদ্ধ করে নিয়েছে পুরো, এবার এগুলোকে একটু ঠান্ডা হলে রোদ্দুরে দিতে হবে, এই হচ্ছে কাজ। আর বাকি যে ধানটা রয়েছে ওই ধানটা এবার এই ভাপ দিয়ে রাখবে, কালকে আবার এটাকে সেদ্ধ করবে। হ্যাঁ, ভাপানো করে এক বস্তা দেবো না, এক বস্তা দিয়ে আগে। ওই বস্তা আবার পরে হ্যাঁ, তাহলে এই ভাত হয়ে যাবে। পড়ে যায় সব। না, এই কটাই চিটা 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 করাই থাকে মাটির জন্য। ধরবে না তো একটা ধরে ধরবে, উঁচা উঁচা হয়ে যাবে, এসে আরো ভাত হয়ে যায়। দুইবারই করবো, ভালো কত না দাম হয়ে যাবে রে। তাই তো এই গরম কিষানোর দাঁত মাজেনি এখনো ঘুমের থেকে উঠে। একটা মনে হয় একটু শরীরটা একটু ভালো লাগছে, রাত ভর আর জ্বর আসেনি। দেখি ঠাকুরের আশীর্বাদে শরীরটা সুস্থ হয়ে গেল। বাচ্চাদের শরীর খারাপ হলে না খুব বাজে লাগে, কারণ ও ধরো বলতে পারে না, না এই কষ্ট পায় যে এই দৌড়াদৌড়ি মানে এত দুষ্টুমি করে। সে বাচ্চা যদি শুয়ে থাকে চুপচাপ, কেমন লাগে, খারাপ লাগে। তো উঠেছে, উঠে জামা কাপড় পরিয়ে দিয়েছি, চলে গেছে কাকাদের বাড়িতে। কি করবো? আমার মুখে লেগে যাচ্ছে জানো। প্যান্টটা কি করছিস দেখতো? এ রাম, ধোয়া প্যান্টটা। কিষানের মুখ দেওয়া হয়ে গেল একদম। চলো ধুয়ে নাও, ইয়ে করে নাও, মুছে নাও, চলো ঘরে চলো। তো সেদ্ধ যে কটা করা হয়েছে সে 2 বস্তা নিয়েছে, আর এইটুকুনি আছে, এটুকু নিয়ে যাবো। আর আজকে যেগুলো মানে ভাপ দিয়ে রাখলো, কালকে এগুলো সেদ্ধ করতে হবে, এগুলো আবার কালকের জন্য। আচ্ছা ঠিক আছে, ওইটা তুমি নাও তাহলে, আমি দুটো নিয়ে নিচ্ছি। বেশি হয়েছে, ভাত টাত বেরিয়ে গেছে। হুম সকালবেলায় থাকে একটা কাজের চাপ, সেই চাপটা একটু কমেছে।
আর এই ধান সেদ্ধর জন্য আরও বেশি একটু চাপ গেল। তো যাই হোক, এখন আর কি মা এই যে ঘরে গিয়ে কিষাণুকে একটু খেতে দিচ্ছে, বাবুকে খেতে দিচ্ছে। তো কিষাণুর শরীরটা এখন একটু ভালো আছে, রাত্রেবেলা আর জ্বরটার কিছু আসেনি। ঠিক আছে, এবার দেখি আজকের দিনটা মোটামুটি ভেবেছিলাম যে ওই নর্মাল ওই প্যারাসিটামল দিয়ে আজকে দেখি মানে দুপুর পর্যন্ত, যদি না কমে তখন অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করতে হবে। ডাক্তারের সাথে সেরকমই পরামর্শ হয়েছে, তো ডাক্তারবাবু তাই বললো। আর তো এখন দেখছি রাতভর সেরকম কিছু জ্বরটার আসেনি আর। তো এখন হালকা গরম আছে, তো বাইরে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কারণ একটু সুস্থ থাকলে তো আর ঘরে ওকে রাখা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। হয়তো বাচ্চা তো বুঝবেও না, বললে ওর মতোই ও করবে। তো পাড়ার থেকে একটু ঘুরে এসছে সকালবেলা উঠে। তো যাই হোক, এখন দেখি দুপুর পর্যন্ত কী অবস্থা হয়। যদি জ্বরটা না আসে তাহলে তো খুবই ভালো কথা, আর জ্বর আসলে তারপরে অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করতে হবে। চলো বাজারটা সেরে আসি তাহলে। আজকে হচ্ছে বুধবার, বুধবারের কি বাজার হয়। একটু অল্প অল্পই বাজার করেছি, আমাদের কিষাণু মিতরও। শরীর ভাল লাগছে তোমার? হ্যাঁ, এখন ভাল লাগছে? হ্যাঁ, না এখন তো আর জ্বর জ্বর লাগছে না। তো ঠাকুরের ইচ্ছায় একটু শরীরটা ঠিক থাকলে আমাদের সবার মন মেজাজ ভালো থাকে, এবং তোমাদেরও। তোমরা এতটাই কিষাণুকে ভালোবাসো, সেটা তো আর বলার অপেক্ষা কিছু রাখে না। আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ জানি। তো যাই হোক, তোমরাও টেনশন করছিলে, তো কিষাণু এখন ঠাকুরের ইচ্ছায় মোটামুটি ঠিক আছে তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, ওর টিভি দেখছে, ওকে টিভি চালিয়ে দিলাম। মা একটু গরম জল দিয়ে গা মুছিয়ে দিয়েছে, টিভি দেখছে, আর খাইয়েও দিয়েছে, দুধ টুধ কি সব দিয়েছে। তো যাই হোক, আমি কাজে ব্যস্ত ছিলাম, এইমাত্র ভিডিওটা পাবলিশ করলাম। তো একটা কথা আজকে বলতে আমার খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে গিয়ে আমি কিছুদিন আগে কলকাতায় গেছিলাম দেবলীনাদির সাথে দেখা করতে। আর দেবলীনাদি হচ্ছে গিয়ে মুম্বাইতে থাকে, তবে কলকাতাতেও তাদের বাড়ি আছে। মানে বাড়ি তো বলতে ফ্ল্যাট, বিশাল বড়, মানে একটা সোসাইটি বলতে পারো তাদের। তো ওখানে বাবা মা থাকে। তো হ্যাঁ, দেবলীনাদির বাবা মাকে কিন্তু আমি বাবা মা বলেই ডাকি। তো খুব স্নেহ করেন, এবং দেবলীনাদি আমাকে ভাইয়ের চোখেই দেখেন, মানে খুব ভালোবাসেন। তো তো কথাটা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে দেবলীনাদির মা, মানে আমারও মা। তো তার হচ্ছে গিয়ে কালকে মতলব নভেম্বরের 21 তারিখ, মানে আগামী দিন। আমি আজকে ভিডিও করছি 20 তারিখে, তো এটা পাবলিশ হবে 21 তারিখে, তো আজই ধরতে পারো। তো যাই হোক, 21শে নভেম্বর মায়ের জন্মদিন। তো তোমরা অনেক অনেক শুভ কামনা করো মায়ের জন্য। আর মায়ের একটু শরীরটাও খারাপ, ওনার রিসেন্ট ক্যান্সার ধরা পড়েছে, কেমো চলছে। আশা করি তোমরাও ওনার শুভকামনা সবাই করবে, আর ঠাকুরের কাছে প্রার্থনা করো মায়ের জন্য, যে তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমাদের সাথে ওই একবারই দেখা হয়েছে, তবে খুব ভালো মানুষ। আমরা মানে এত মজা করেছি সেদিনকে, যে দেখা করে বাবার সাথে মার সাথে মানে পুরো ফ্যামিলির সঙ্গে আমরা দেখা করেছি, আর খুব ভালো টাইম স্পেন্ড করেছিলাম। আর সেই দিনটার কথা আজও ভুলতে পারি না। তো মায়ের ট্রিটমেন্ট চলছে, আর মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর হ্যাঁ, দেবলীনাদিকে বলবো তোমার পুরো ফ্যামিলি নিয়ে তুমি যেন খুব ভালো থাকো, খুব খুশি থাকো। হ্যাপি বার্থডে মা, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে, আবার আমরা দেখা করব, অনেক অনেক আনন্দ করব। আর আমার ভিউয়ার্সরাও সেদিনকে তোমাকে দেখবে, আর সবাই খুব খুব খুশি হবে। তো দেখি তো আজকে মা কি কি রান্না করেছে বাবুর জন্য। বাবা এতগুলো ভাত কেন রান্না করেছে? রাত্রের জন্য করেছে মনে হয়। ও আচ্ছা, বাবুর জন্য কেন বললাম, তাই না? এই যে ভোলা মাছ এনেছিলাম একটা, ওটাকে 2 পিস করে রান্না করেছে বাবুর জন্য। আর একটু ডাল, আর কি কিছু নেই। ও আর দই আছে। কেন বললাম বাবুর জন্য
সেটা হচ্ছে কি, আজকে আমাদের নিমন্ত্রণ আছে, আমরা সবার নিমন্ত্রণ। এবার বাবু শুধু যাবে না, কারণ শ্রাদ্ধ বাড়ি বলে, তো শ্রাদ্ধ বাড়িতে বাবু যায় না। তো আমি, মা, কিষাণ তিনজনেই যাব। তো সেই জন্য বাবুর একার জন্য রান্না হবে। তো ভোলা মাছ নিয়ে এসেছি বাজার থেকে একটা, ওটা রান্না করেছে। তো যাই হোক, ভাতটা অনেকটা করেছে, তো মনে হয় রাত্রের জন্য রান্না করে রেখেছে মা, করবে রাত্রে এসে রান্না করবে, তো সেই জন্য। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি নিমন খেতে। মা বলছে মায়ের বান্ধবীদের সাথে যাবে, কাকিরা আসবে তারপরে, তো কাকিদের সাথে যাবে। আর কিষাণু বলছে যাব না, ভাবো ঘরে বসেই ফোন নিয়ে বসে রয়েছে, আর ওর শরীরটা আর খাওয়ারও ইচ্ছে নেই না, ওই জন্যই আর ইয়ে করছে। জ্বরটা সেরেছে মোটামুটি, তবে মুখের রুচি তো এত তাড়াতাড়ি আসে না, ওই জন্যই হয়তো যেতে চাইছে না। তো যাই হোক, আমি যাই, আমি আসলে মা আবার যাবে এখানে, কাকিরা আসলে যাবে না, আমি চলে যাচ্ছি। নিমন্ত্রণ বাড়ি থেকে চলে এসেছি, আর এসে আবার একটু ধানটা মাঝে মাঝে না নাড়া দিতে হয়, না হলে ভেতরে ভিজে ভিজে থাকে, সেইগুলো উপরে না আসলে তো শুকাবে না পুরোটা, তো সেই জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিতে হয়। তো মাকে বললাম যে মা চলে যেতে নিমন্ত্রণ বাড়িতে। তো ধানগুলো অনেকটাই শুকিয়ে এসছে, আর এই যে এরকম শুকিয়েছে দেখো, একটু চাল চাল বেরিয়ে গেছে, আসলে সিদ্ধটা বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি, অনেকদিন বাদে করছে তো, তো সেই কারণে। গাছগুলোতে জল দিতে দিতে গাছের কতটা উপকার হয় জানি না, তবে ঘাসগুলোর খুব উপকার হয়, মানে এত তাড়াতাড়ি ঘাস বাড়ে, মানে কি বলবো। যাই হোক, তুমি কোথায়? এই যে আমি উপরে, আমি তো উপরে। হুম, কি কি কিনে দেবো? ক্রিকেট আর কি? পেট্রোলে চলে? কি চলে পেট্রোলে? বাইক বাইক ও, পেট্রোলে চলা বাইক আছে তো আমাদের, দুটো দুটো পেট্রোলে চলা বাইক আছে তো। আসো দেখাই, চলো পেট্রোলে চলা বাইক দেখাই তোমাকে, চলো চলো। আমাদের পেট্রোলে চলা বাইক, পেট্রোলে চলা বাইক আমাদের নেই নাকি? এই দেখো, এই যে একটা পেট্রোলে চলে বাইক, ওই দেখো ওই জায়গায় ওইখানে ঘরে একটা আছে পেট্রোলে চলা বাইক, ওই যে ওই যে ওই বাইকটাও পেট্রোলেই চলে। ও তাহলে তোমার লাগবে আর একটা, ওইটা তোমাকে দিয়ে দিলাম, ওইটা তোমার, তোমার বন্ধুদেরকে বলবো ওইটা তোমার বাইক। মোবাইলে দেখেছিলে? ও ছোট্ট, ছোট্ট ইলেকট্রিক বাইক আছে তো, তোমার পেট্রোল বাইক দিয়ে কি করবা? হ্যাঁ, এই এই তোমার ছোট্ট ইলেকট্রিক বাইক আছে, তুমি জানো না? এখনো ভেজা ভেজা আছে, তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আস্তে আস্তে কুয়াশা পড়বে, তার জন্য গুছিয়ে এভাবেই রেখে দেবো, আবার কালকে রোদ দিতে হবে। চুলাচুলি করে রাখো না, এই যা বাবা আর পারে না, ও এখানে থাক, এখানে চালাবো। মা গেছে সেই ইয়েতে, ওই শ্রাদ্ধের অনুষ্ঠানেতে, সেখানে আমি খেয়ে দিয়ে চলে এসেছি, তবে মা গেছে, কিষাণও যায়নি, ওকে জামা কাপড় পরাতে হবে, শীতের জামা পরতে হবে। বাবা হ্যাঁ, ক্রিকেট কিনে দেবো তো, ভাত তুলে যাও, ভাত করে থেকে নিয়ে আসবো। গরম গরম লাগছে, এখনো পরানো দরকার নেই, প্যান্টটা পরিয়ে দিলাম, মোজা পরিয়ে দিছি,
এবার এই জামাটা ভাবছি একটু ঠান্ডা পড়ুক, এই গরম গরম লাগছে, আমারই তো গরম লাগছে। পরি দেবো, পরি দেবো, পরি দেবো, একটু পরাই পরে, গরম লাগছে ঘরের ভিতরে। তো থাক, একটু থাক, একটু পরে পরি। তো ভয়ের কোনো কারণ নেই, কিষাণুর শরীরটা সারাদিনটা বেশ ভালোই কেটেছে, তবে এখন একটু একটু গরম মনে হচ্ছে। তো ওকে একটু খাইয়ে দিয়ে তারপরে ওষুধ দিয়ে দেবো। তো আশা করছি ঠাকুর ইচ্ছায় ঠিকঠাক হয়ে যাবে। আর দেখি, 3 দিন তো থাকে শুনেছি জ্বরটার হলে। তো 3 দিনের মধ্যে একদিন তো চলে গেছে, আজকে একদিন, 2 দিন, আর আরেক দিন আছে। তো আজকের দিনটা বেশ ভালোই কেটেছে পুরো দিনটা, কিন্তু রাত্রিবেলা একটু গরম গরম মনে হচ্ছে। তো দেখি রাতটা কেমন যায়। তাহলেই তো মোটামুটি অ্যান্টিবায়োটিক যত না খেয়ে পারা যায়, আমরা জানি সবই, যে অ্যান্টিবায়োটিক যত না দিয়ে পারা যায় প্রত্যেকটা মানুষের জন্যই। অ্যান্টিবায়োটিক যেমনি কাজ করে তাড়াতাড়ি, তেমনি ক্ষতিও করে শরীরের জন্য। তো যাই হোক, চিন্তার কারণ নেই, একদম টেনশন করো না। কিষাণুর শরীরটা এরকম বেশ ভালোই আছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।